নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আমি তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ক্লাসের সাথে। প্রত্যেক দিনই বলি আরেকটা নতুন ক্লাস, হ্যাঁ অবশ্যই তো একটা নতুন ক্লাস। যাই হোক, আমরা আজকে করব সমাকল। এই টপিকে করছিলাম সমাকলে আমাদের ফার্স্ট 2 দাগের প্রবলেমগুলো হয়ে গেছিলো, 4 দাগের প্রবলেমগুলো করব, তাই না? তাহলে এই আগানো যাক, দেখি কত দূর হয়েছিল। পরের থেকে করব 4 দাগেরগুলো, 2 দাগেগুলো সব হয়ে গেছিলো, 4 দাগগুলো আজকে করব। দেখো, আজকের ক্লাসে আমি দুটো প্রবলেম কপি করে নিয়েছি। 4 দাগে আমি ফার্স্ট প্রবলেম কপি করেছি আর সেকেন্ড প্রবলেম কপি করেছি। তাহলে ফার্স্ট প্রবলেমটা প্রথমে করব, তারপর সেকেন্ড প্রবলেম। ফার্স্ট প্রবলেম কী বলেছে, এই রেজাল্টটা। তাহলে এই রেজাল্টটা কোন ফর্মুলায় করব? আমরা ফর্মুলা অলরেডি জেনেছি, x⁴n যদি হয়ে থাকে dx, এই রেজাল্টটা হয়ে যায় x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি হলো আমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। আচ্ছা, তাহলে এটা যদি আমি x⁴n এর ফর্মে আনতে পেরেছি, তাহলে পুরো প্রবলেমটা করতে পারবো। 3x² - 4x + 5 রয়েছে, এই ফর্মটাকে আমি লিখতে পারি √x মানে x⁴1/2, সূচকের ফর্মুলায় লিখে নিলাম। তাহলে এটাকে পার্ট বাই পার্ট যদি করে দিই, পার্ট বাই পার্ট করতে পারি। দেখো কীভাবে, a + b ডিভাইডেড বাই c কে আমরা লিখতে পারি a/c + b/c লিখতে পারি। তাহলে সেই হিসাবে তাহলে আমি এটাকে লিখতে পারি 3x² डिवाइडेड बाई x⁴1/2, x⁴1/2 लगना चाहिए, माइनस 4x डिवाइडेड बाई x⁴1/2 प्लस 5 डिवाइडेड बाई x⁴1/2 dx। ब्रैकेट लगवा देते हैं, ठीक है। नेक्स्ट लाइन में इंटीग्रेशन 3, ये फॉर्मूला हो जाएगा a⁴m डिवाइडेड बाई a⁴n। a⁴m डिवाइडेड बाई a⁴n का फॉर्मूला कितना होता है, a⁴m - n माइनस 4 इंटू x⁴1 - 1/2 प्लस 5 इंटू x⁴ -1/2 dx। ये है। तो अभी कैलकुलेशन करते हैं तो कितना हो जाएगा, 3 2 × 4 - 1 मतलब 3/2 কি হয়ে যাবে, এরপর x⁴1 থেকে হাফ বাদ দিলে হাফ করে থাকবে, প্লাস 5 x⁴ -1/2 dx। এরপর যদি ইন্টিগ্রেশন করি তাহলে 3 বাইরে বেরিয়ে গেল, x⁴n এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1 মাইনাস 4 ইন্টু x⁴, আবার x⁴n এর ফর্মুলা x⁴n+1 ডিভাইডেড বাই n+1, আবার x⁴n এর ফর্মুলা x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি কি, সি হচ্ছে সমাকল ধ্রুবক বা আইসি। পরের লাইন একটা লাইন হয়ে যাবে, দেখো এইটা রেজাল্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমার 3 + 3/5, উল্টে গেলে হয়ে যাবে 3 × 2 ডিভাইডেড বাই 5, এটা থাকবে 3 × 2 ডিভাইডেড বাই 5 ইন্টু x⁵5/2 মাইনাস, ক্যালকুলেশন যদি না বুঝতে পারো একবার নিজে হাতে করে নেবে। এখানে 2 ওপরে চলে যাবে আর নিচে পড়ে থাকবে 3 x⁵3/2 মাইনাস এই প্লাস, সরি এখানে 2 ওপরে চলে যাবে, তাহলে 5 × 2 নিচে পড়ে থাকবে 1 x⁴1/2 প্লাস সি ইজ টু আইসি। এটা যদি গুণ করে লিখে ফেলো তাহলে হয়ে যাবে 6/5 x⁵5/2 মাইনাস 8/3 x⁵3/2 প্লাস 5 x⁴1/2 প্লাস সি। এই রেজাল্টটাই হয়ে যাবে, ঠিক আছে, একটু লিখে নেবে। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা রয়েছে এটা। তাহলে এটা একটা আন্ডারলাइन, যদি लाइन बीच में से दीवार दे दी, अल्ट्राटेक सीमेंट ना, अच्छा कोई बात नहीं। यहाँ पे देखो, यहाँ पे अच्छा এখানে কি রয়েছে, এটা a + b তার হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে হোল স্কয়ার ফর্মুলায় ভাঙলে কত হয়ে যাবে, x² এর স্কয়ার মানে 4 প্লাস 2ab মানে হচ্ছে x² + 1 ডিভাইডেড বাই x³ dx। পরের লাইনে পার্ট করে দিই, তাহলে x⁴ ডিভাইডেড বাই x³ 2x² ডিভাইডেড বাই x³ প্লাস 1 বাই x³ dx। তাহলে পরের লাইনে কত হয়ে গেল, a⁴m - n প্লাস 2 ইন্টু x⁴, এখানে যদি কেটে দিই তাহলে 1/x, শুধু n এর ভ্যালু x⁻1 এর জন্য হয় না, এখানে -1 হচ্ছে দেখো। আর পরের লাইনে করে দিলাম x⁻³
ডিএক্স। তাহলে এখানে রেজাল্টটা হয়ে গেল এক্স এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2/x প্লাস এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স। তাহলে পরের লাইনে এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে, যেহেতু 1 আছে 1 + 1 ডিভাইডেড বাই 2, 2 বাইরে বেরিয়ে গেল, 1/x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার log mod x প্লাস এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই n প্লাস 1 এর ফর্মুলা করলাম, c ইজ ইকুয়ালস টু IC। তাহলে পরের লাইনে হয়ে গেল আমার x²/2 প্লাস 2 log x log mod x, আর এখানে হয়ে যাবে -2, তাহলে -1/2 এক্স টু দি পাওয়ার -2 প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেল? বোঝা যদি যায় তাহলে আমরা পরের প্রবলেমের দিকে আগাবো। তোমরা পজ করে কপি করে নেবে প্রবলেমটা। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলেছে। পরের প্রবলেম বলেছে a টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার কিউব। তাহলে আমি a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা তো জানি, কত হয়ে যায় a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই ফর্মুলায় কেন করব? এই ফর্মুলায় করলে আমি এক্স টু দি পাওয়ার n এর ফর্মে আমি আনতে পারবো। তাহলে পরের লাইনে যদি করে ফেলি a টু দি পাওয়ার 2/3 হোল কিউব a³ এটা a এটা b a³ প্লাস 3a² b আচ্ছা প্লাস 3ab² প্লাস b³ dx, এটা আলাদা আছে। আচ্ছা, নেক্সট লাইনে তাহলে আমি কি করতে পারবো দেখো তো। এটা যদি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হয়, তাহলে a টু দি পাওয়ার m ইন্টু n, মানে এখানে 3 ওপর নিচে 3 কেটে যাবে, তাহলে a² পড়ে থাকবে। একই রকমভাবে 3a টু দি পাওয়ার 4/3 ইন্টু x² 2/3 প্লাস 3a টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 4/3 হয়ে গেল, প্লাস আবার এখানে 3 কেটে যাবে, তাহলে x² dx পড়ে থাকবে। এর পরের লাইনে কি করতে পারবো দেখো, যদি ইন্টিগ্রেশনটা ব্রেক করে দিই তাহলে হয়ে যাবে কত, ইন্টিগ্রেশন a² dx প্লাস ইন্টিগ্রেশন 3a টু দি পাওয়ার 4/3 x² 2/3 dx প্লাস 3 ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 4/3 dx প্লাস ইন্টিগ্রেশন x² dx। এটা করে নিতে পারবো। ইন্টিগ্রেশনটা প্রতিটা পদে ভেঙে দিলাম। তাহলে যদি ধ্রুবক থাকে তাহলে ধ্রুবক তো বাইরে বেরিয়ে যায়, 1 dx পড়ে থাকবে। এখানে ধ্রুবক রয়েছে 3a টু দি পাওয়ার 4/3, বাইরে বেরিয়ে গেল x টু দি পাওয়ার 2/3 পড়ে থাকলো dx প্লাস 3a টু দি পাওয়ার 2/3 বাইরে বেরিয়ে গেল x টু দি পাওয়ার 4/3 dx প্লাস ইন্টিগ্রেশন কত পড়ে থাকবে x² dx। বোঝা গেল? এবার যদি ইন্টিগ্রেশন করে ফেলি দেখো কত আসবে, এখানে a² ইন্টু এখানে x হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে 3a টু দি পাওয়ার 4/3 হয়েছে x টু দি পাওয়ার রেজাল্ট, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2/3 প্লাস 1 প্লাস 3a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস 2 ছিল 2 প্লাস 1 3 2 প্লাস 1 3 c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার যদি এটা ম্যাচ করে লিখতে চাও তাহলে দেখো কত হয়ে যাবে x² প্লাস এখানে হয়ে যাবে 5/3, 3 ওপরে গেলে 9a টু দি পাওয়ার 4/3 ডিভাইডেড বাই 5 x টু দি পাওয়ার কত হয়ে যাবে 5/3 প্লাস এখানে হয়ে যাবে 3 3 যা 9 a টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 7 x টু দি পাওয়ার 7/3 প্লাস x³ ডিভাইডেড বাই 3 প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে তোমাদের সবার। ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা, দেখবো পরের প্রবলেমটা কি বলে দিয়েছে। পরের প্রবলেমটা বলে দিয়েছে 12x² - 7x - 10 ডিভাইডেড বাই 3x²। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে এরকম একটা উৎপাদক ওপরে তাহলে থাকতে হবে, তাহলে ওপর নিচে কেটে যাবে, তাহলে ওপরটা
খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এরকম একটা উৎপাদক এখান থেকে বের করতে হবে। যদি উৎপাদকের বিশ্লেষণ করতে আমরা জানি, তাহলে উৎপাদকের বিশ্লেষণ করব, যেরকম 12x² মাইনাস 7x মাইনাস 10, তাহলে 120, তাহলে 120 কততে হয়ে যায়, 120 হয়ে যাবে আচ্ছা, তাহলে দেখো কততে হচ্ছে, 6 × 15 দিয়ে তো হবে না, 12 10 12 10। আচ্ছা, যদি করতে না পারো তাহলে এটা গুণ করে দাও, 120 10 12, তাহলে 10 12 যে উৎপাদকগুলো হচ্ছে 120 যে উৎপাদকগুলো হবে সেটা কত কত হবে, সোজা কথায় 20 × 6 হয়ে যাবে, 6 × 120, তাহলে 20 মাইনাস 6 করলে, এই 20 প্লাস 6 করলে এই দুটো রেজাল্ট হবে, 12 প্লাস 22 হচ্ছে না, বেশি বেরিয়ে যাচ্ছে, তাহলে আর একটু কম করতে হবে, মানে বুঝতে পারছো না, তাহলে বুঝতে পারছো না, 20 প্লাস 6 করলে আমার 10 প্লাস 12 আসতে হবে, 20 প্লাস 26 করলে এই 12 প্লাস 10-এর রেজাল্টটার সঙ্গে সেম আসতে হবে, বা মাইনাস করলেও, প্লাস মাইনাস যে কোনো একটা করতে পারি, প্লাস করি বা মাইনাস করি, 22 আসতে হবে, তাহলে 22 আসছে না, তাহলে 18 যা হবে না, 15 যা, হ্যাঁ 15 দিয়ে হতে পারে, 8 × 120, 8 × 120, তাহলে 23 হয়ে যাচ্ছে না, 23 হয়ে যাচ্ছে, সেটাও হবে না। যদি বুঝতে না পারছো তাহলে ডিভাইডেড করে দেবো, 3x + 2 এটাকে দিয়ে 12x² মাইনাস 7x মাইনাস 10, তাহলে 12 এটাকে কত গুণ করলে সামনেরটার সঙ্গে ম্যাচ করবে, এটার সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, 4x মাল্টিপ্লাই করতে হবে, 4x মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12x², 4x এটার সাথে মাল্টিপ্লাই করলে 4x একবার এটার সাথে করবো, একবার এটার সাথে করবো, এটার সাথে ম্যাচ করে গেছে, ভাগের নিয়ম, সোজা কথায় ভাগের নিয়ম, তাহলে হয়ে যাবে এটা 8x, তাহলে মাইনাস যদি করি তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা কেটে যাবে, এটা প্লাস 8x মাইনাস 7x, তাহলে পড়ে থাকলো x মাইনাস 10, তাহলে x আনতে হবে, তাহলে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত রেজাল্ট হচ্ছে দেখো তো, 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে এটা আমার, সরি এটা এক্স চলে এসছে না, এটা তাহলে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এর উল্টোপাল্টা ক্যালকুলেশন কেন আসছে। আচ্ছা দেখো এখানেই হয়ে গেছে, এখানে একটু ভুল করে ফেলেছি, এই রেজাল্টটা এখানে 12 মাইনাস 10 হয় না, কী হয়ে যায়, এই মিডিল ফ্যাক্টর, মিডিলটা করছি, তাহলে 7 = এটা ক্যালকুলেশনটা এটা প্লাস বা মাইনাস করে আনতে হবে, তাহলে 7 আসছে না, 20 মাইনাস, তাহলে 7 পরের লাইনে এইটাতেই হয়ে যাবে, দেখো 7 কোনটাতে আসবে, এখানে 15 মাইনাস 8 করলে, 15 মাইনাস 8 যদি করি তাহলে 7 চলে আসে, তাহলে এখানে করবো 12x² মাইনাস 7-এর পজিশনে 15 মাইনাস 8 7 হয়ে যাবে, x মাইনাস 10, তাহলে পরের লাইনে করতে পারি 12x² মাইনাস 15x মাইনাস মাইনাস প্লাস 8x মাইনাস 10, তাহলে পরের লাইনে এই দুটো থেকে কী কমন চলে যাবে, 3x যদি কমন চলে যায় এখানে পড়ে থাকবে 4x, এখানে যদি 3 কমন চলে যায় তাহলে -5 প্লাস এখান থেকে যদি কী কমন নেবো, এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে 4x মাইনাস 5, তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো, দেখো কী লিখতে পারবো পরের লাইনে, আর এটা ব্রেক করছি না, এই দুটো থেকে কী কমন চলে যাবে, এই দুটো থেকে কমন চলে যাবে 4x মাইনাস 5, আর বাকিটা পড়ে থাকবে 3x প্লাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস 2 dx। আমি যেটা বলছিলাম এটাকে মিডিল টার্ম করলে এই দুটো ফ্যাক্টরে ভেঙে যাচ্ছে, তাহলে এই ফ্যাক্টরটা যখনই কেটে দিতে পারবো তাহলে পড়ে থাকবে আমার 4x মাইনাস 5 ইন্টু dx, তাহলে পরের লাইনে 4 ইন্টিগ্রেশন x dx মাইনাস 5 বেরিয়ে গেল ইন্টু 1 dx, তাহলে পরের লাইনে হয়ে গেল x⁴ ছিল, তাহলে x⁴2/2 মাইনাস 5 1 ছিল, যার জন্য x হয়ে যাবে, c ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 2 পড়ে থাকবে x² মাইনাস 5x প্লাস c ইন্টিগ্রাল কনস্ট্যান্ট।
দেখে নাও একবার, আশা করি বুঝতে পারবে। খুব এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করেছি, ব্যাস আর কিছু করিনি। পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা দেখো পরের প্রবলেমটা কী বলে দিয়েছে, পরের প্রবলেমটা বলে দিয়েছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস 9 ডিভাইডেড বাই এটা। তাহলে আমি বুঝতে পারছি এরকম একটা উৎপাদক ওপরে আসতে হবে। এরকম একটা উৎপাদক যদি ওপরে আসতে হয় তাহলে আচ্ছা কিউব থাকলে কি করে ব্রেক করতে হয় জানা আছে কারোর? জানা নেই? আচ্ছা জানা থাকলেও তোমরা তো বলতে পারবে না, কারণ এখানে আমি প্রধান বক্তা, আর তো কেউ নেই। হুল্লুর 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 যা কিছু বলতে পারি, কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে এটা ভ্যানিসিং ফ্যাক্টর যদি করি তাহলে এইটা আমরা চেক করতে হয় এক্সের কোন মানের জন্য এই পুরো রেজাল্টটা 0 হবে। দেখো এক্সের মান যদি 1 বসিয়ে ফেলি তাহলে 0 হবে না, 2 বসালেও 0 হবে না, 3 বসালে 0 হবে। 3 বসালে যদি 0 হয়, এক্স ইজিক্যালস টু 3 জন্য দেখো 0 হবে। 3 যদি বসাই তাহলে 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 9, তাহলে 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 18 মাইনাস 9 মানে হচ্ছে 27 মাইনাস 27, ক্যান্সেল করলে হয়ে গেল 0 হলো। তাহলে এক্স ইজিক্যালস টু কার জন্য 0 হচ্ছে? 3 জন্য। তাহলে একটা লাইন ছেড়ে আরেকটা লাইনে এক্স মাইনাস 3 3বার লিখে নেবো, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3। ঠিক আছে, পুরোনো সিনেমা ডায়লগের মতো, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, 3বার করে রিপিট করে ওই ব্যাপারটা। এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স, কেন 3বার নিলাম? কারণ কিউব রয়েছে বলে। আচ্ছা তাহলে মাঝের লাইনটা ছেড়ে রাখলাম কেন? মাঝের লাইনটা ছেড়ে রাখলাম তার কারণ এর সাথে কিছু গুণ করে যেন এই রেজাল্টটা, এই লাইনটা আমি ম্যাচ করতে পারি এই লাইনের সাথে। তাহলে এর সাথে কি গুণ করতে হবে? এর সাথে প্রথমে কি গুণ করলে এক্স কিউব আসবে। তাহলে এক্স কিউব যদি আনতে চাই আমাকে এখানে এটার সাথে এক্স স্কোয়ার গুণ করতে হবে। এবার এটা যে এক্স কিউব চলে আসলো, এটার সাথে এটা গুণ করে এক্স কিউব চলে আসলো। এবার এটার সাথে এটা গুণ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো, তাহলে মাইনাস 3x স্কোয়ার। তাহলে উপরের লাইনে দেখতে পাচ্ছি 3x স্কোয়ার আমার নেই। 3x স্কোয়ার যদি নেই তাহলে আমি প্লাস 3x স্কোয়ার করতে হবে। হয়েছে? প্লাস 3x স্কোয়ার যদি করতে হয় তাহলে এইখানে আমার কি হয়ে যাবে, এখানে রেজাল্টটা প্লাস 3x স্কোয়ার আনতে হবে। এই দুটো টার্ম তো এখান থেকে এসছে। প্লাস 3x স্কোয়ার যদি আনতে হয় তাহলে এখানে আমার প্লাস 3x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যার জন্য এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে প্লাস 3x স্কোয়ার হয়ে যাবে, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? মাইনাস আমার 9x। পরের লাইনে দেখতে পাচ্ছি আমার 9x তো নেই, কী পড়ে আছে? 6x। তাহলে আমাকে প্লাস 3x মাল্টিপ্লাই করতে হবে। এই প্লাস 3x যদি আনতে হয় তাহলে এর সাথে কত গুণ করে প্লাস 3x আসবে? 3 গুণ করলে 3x আর প্লাস মাইনাস 3 3 যা 9 হয়ে গেল। তাহলে এই তিনটে পদ থেকে কি কমন নেওয়া যাবে? x মাইনাস 3 কমন নেওয়া গেল, তাহলে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে পরের লাইনে আমি লিখে নিতে পারবো x মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 dx ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 dx। হয়েছে? এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে x স্কোয়ার পার্ট বাই পার্ট করে দিই, x স্কোয়ার প্লাস 3 বাইরে বেরিয়ে গেল, x dx প্লাস 3 বাইরে বেরিয়ে গেল 1 dx। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 3। এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা ইন্টিগ্রেশন করলে 0 1 জন্য ইন্টিগ্রেশন এক্স হয়ে যায়, যার সাপেক্ষে করব সেই ইন্টিগ্রেশন হয়ে যায় প্লাস সি। তাহলে সি ক্যালকুলেশন করলে কত হবে? সি এটাই পড়ে থাকবে, সি ইজিক্যালস টু আইসি। বোঝা গেল? তাহলে টাইম কত হয়েছে? আচ্ছা আর দুটো প্রবলেম করা যাবে। ঠিক আছে, এটা কপি করে নাও। আচ্ছা পরের প্রবলেমটা দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেমটা বলে দিয়েছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1। আচ্ছা x টু দি পাওয়ার 6 মাইনাস 1কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6। তাহলে যখন n এর ভ্যালু অড থাকবে, ইভেন থাকবে, তখন x মাইনাস 1 একটা উৎপাদক বেরিয়ে যাবে আর ভেতরে পড়ে থাকবে x টু দি পাওয়ার 6 একটা বেরিয়ে গেল। তাহলে 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে এই উৎপাদকটা আমি এখানে লিখে নেবো। এটা কোথা থেকে আসলো? দ্বিপদ উপপাদ্য থেকে। একটু দ্বিপদ উপপাদ্য যদি পড়ে থাকো ক্লাস 11-এ তাহলে পড়তে পারবে না, ছাড়া কোনো অসুবিধা নেই। তাহলে এটা লিখে নাও যেটা এই রেজাল্টটা হয়। কখন হয়? এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n এই রেজাল্টটা হয়ে যায় x মাইনাস 1
এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু করে কত দূর পর্যন্ত যাবে, এক্স টু দি পাওয়ার ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো পর্যন্ত, মানে ওয়ান পর্যন্ত। কখন? ইফ এন ইজ ইভেন, তখন বোঝা গেল। তাহলে মাইনাস থাকলে, আচ্ছা অড থাকলেও বেরিয়ে যাবে। আচ্ছা অড থাকলে, তাহলে দেখো এই রেজাল্টটা অড থাকলে বেরোবে না, না অড থাকলেও বেরিয়ে যাবে, প্লাস হলে বেরোবে না। আচ্ছা যেহেতু মাইনাস হয়েছে বেরিয়ে যাবে, প্লাস হলে বেরোবে না। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান, তাহলে রেজাল্টটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক ব্রেক করে গেল, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার কত হয়ে গেল, ফাইভ প্লাস ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন যদি করে দিই, এক্স টু দি পাওয়ার ফাইভের ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই সিক্স, ফোরের জন্য হয়ে যাবে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ। এবার বলতে চাও কী করে হলো, ও মা কী করে হলো, এক্স টু দি পাওয়ার এন আছে, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, থ্রি রয়েছে তাহলে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান, টু রয়েছে টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, ওয়ান রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান। আর যদি শুধুমাত্র ওয়ান থাকে তাহলে এক্স হয়ে যাবে প্লাস সি ইজ ইকাস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে সবার। একটু কপি করে নাও, পজ করে কপি করে নেবে। আমি পরের প্রবলেম দিকে আগাই। পরের প্রবলেম দেখো কী বলেছে, পরের প্রবলেমে আবার দেখো কী হবে, এক্স কিউব রয়েছে মানে ভ্যানিসিং ফ্যাক্টর। ভ্যানিসিং ফ্যাক্টর কী বললাম, যা রয়েছে সেই প্রবলেমটা প্রথমে কপি করে নিই, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু। এখানে এক্সের ভ্যালু যদি ওয়ান বসিয়ে দিই, এক্সের ভ্যালু যদি ওয়ান বসিয়ে দিই তাহলে দেখো জিরো হয়ে যাচ্ছে। কী করে, ওয়ান কিউব ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান ফোর, ফাইভ ইন্টু ওয়ান ফাইভ মাইনাস টু, তাহলে চার আর দুয়ে ছয় মাইনাস ছয় প্লাস একে ছয়, তাহলে পুরো কেটে গেল, জিরো হয়ে গেল। তাহলে কার জন্য হলো, এক্স ইজ ইকাস টু ওয়ানের জন্য। তাহলে এইদিকে ওয়ানটা নিয়ে আসলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে। তাহলে একটা লাইন ছেড়ে পরের লাইনে এক্স মাইনাস ওয়ান থ্রি টাইমস, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাই তো। তাহলে এক্স মাইনাস ওয়ান থ্রি টাইম লিখলাম। তাহলে এই লাইনটা ম্যাচ করার চেষ্টা করবো। তাহলে কী দিয়ে মাল্টিপ্লাই করবো, এক্স স্কোয়ার দিয়ে। এটা মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাবে এক্স কিউব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমার এক্স স্কোয়ার হয়েছে। তাহলে এক্স স্কোয়ার আরও তিনটে এক্সট্রা লাগবে, তাহলে মাইনাস লাগবে, মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এই দুটো লাইন এসছে এটা থেকে। এবার এইখানে আমার আরও তিনটে এক্স স্কোয়ার দরকার, কেন, আমার উপরে লাইনের সাথে ম্যাচ করতে হবে। তাহলে উপর লাইনে ছিল চারটে এক্স স্কোয়ার, তাহলে তিনটে এক্স স্কোয়ার এখানে কী করে আসবে, মাইনাস থ্রি এক্স দিয়ে গুণ করতে হবে, তবে তো থ্রি এক্স স্কোয়ার আসবে। এবার এইটা অলরেডি গুণ করে ফেলেছি, তাহলে এটা আবার এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে আমার প্লাস থ্রি এক্স আছে হয়েছে। ফাইভ এক্স আসতে হবে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই অ্যাড করতে হবে, আমাকে টু এক্স অ্যাড করতে হবে। আচ্ছা শেষেরটার সাথে যদি প্লাস টু করে দিই তাহলে এখানে টু এক্স হয়ে গেল, মাইনাস টু হয়ে গেলো, শেষের পদটা অটোমেটিক ম্যাচ করে যাবে। তাহলে যে রেজাল্ট আসছে সেটা হয়ে গেল আমার কত, এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা খুব কমন ফ্যাক্টর, খুব কমন দ্বিঘাত সমীকরণ। ক্লাস 9-10 তোমরা প্রচুর বার করে থাকবে। কত হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু। তাহলে এখানে হয়ে গেল এই এক্স মাইনাস ওয়ান দুবার চলে আসলো আর এক্স মাইনাস টু একবার। তাহলে এটা আমি পরের লাইনে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু একবার। তাহলে নিচে আছে এক্স মাইনাস কি ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান কেটে গেল, ইন্টিগ্রেশন এক্স মাইনাস টু ডিএক্স। এবার এটা যদি ইন্টিগ্রেশন করি, এটা ওয়ান আছে, ওয়ানের জন্য 2/2 হয়ে গেল, মাইনাস এখানে কিছু নেই মানে ওয়ান আছে, ইন্টু হয়ে, তাহলে ওয়ানের জন্য হয়ে যাবে এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। একটু অ্যান্সারটা মিলিয়ে নাও, কত দাগে ছিল, একদম ঠিক আছে, সাতের দাগেরটা কপি করে নাও। খুব সোজা প্রবলেম ছিল, কঠিন ছিল না। আর দুটো প্রবলেম আছে, করে নিই আজকে ক্লাসে। আচ্ছা পরের প্রবলেমটা দেখো, এই পদটা, এই যে টার্মটা রয়েছে, এই টার্মটা মিডিল টার্ম করাটা একটু ডিফিকাল্ট। তাহলে এই টার্মটা মিডিল টার্ম করবো না, এটা ডিভিশন মেথডে করবো। কী রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড করলাম কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই রেজাল্টটা। যদি আমি এটা করি তাহলে ডিভিশনে দেখো, এই
যদি ডিভাইডেড করতে হয় তাহলে এইটা পাওয়ার সাথে এই পাওয়ার ম্যাচ করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করব? প্রথম পদটাকে পুরো রেজাল্টটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 4, এটা দিয়ে গুণ করলে এক্স কিউব, এটা দিয়ে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই করলাম। তাহলে এবার মাইনাস যদি সাইন লাগায় তাহলে এটা মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল। আচ্ছা এটা প্লাস হয়ে গেল, তাহলে এক্স কিউব পড়ে থাকলো, এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে পরের লাইনে চলে আসলো +1। বোঝা গেল? এই দুটো টার্ম পড়ে থাকলো। পরের লাইনে আবার এটা এক্স কিউব রয়েছে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে মাইনাস করলে দেখো এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, পড়ে থাকলো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার এটার সাথে +1 মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে পুরো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এই রেজাল্টটা সমান এটা ইন্টু এটা লিখতে পারি, তাহলে এই রেজাল্টটা সমান, ভাগের নিয়ম ভুলে গেছো তাহলে তো কিছু করার নেই, 6 2 3 যা 6, তাহলে 3 × 2 যদি করি তাহলে এই রেজাল্টটা কী হয়ে যায়? 6 রিটার্ন আসে, তাহলে এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, এই রেজাল্টটা সমান হয়ে যাবে এইটা, তাহলে ওটার পজিশনে কী লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স, সরি এটা ছিল মাইনাস এক্স প্লাস 1। তাহলে দেখো এখানে সোজা কথায় আমার একটা ফ্যাক্টর এখানে কেটে গেল বা উৎপাদক একটা কেটে গেল, তাহলে পুরো থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। এবার এটা যদি ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে হয়ে যাবে আমার স্কোয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1 এক্স টু দি পাওয়ার 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, আর এটা হয়ে যাবে আমার এক্স প্লাস সি, সি ইজিক্যালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে। বোঝাতে যাই তাহলে পরের প্রবলেম দিকে আগাবো, একটু দেখে নাও প্রবলেমটা। আচ্ছা দেখো আজকে এটা আমার লাস্ট প্রবলেম। দেখো প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে আচ্ছা কিউব রয়েছে মানে ভ্যানিসিং ফ্যাক্টর, ভ্যানিসিং ফ্যাক্টর করবো, ভ্যানিসিং ফ্যাক্টর, ভ্যানিসিং ফ্যাক্টর, ভ্যানিসিং ফ্যাক্টর। তাহলে ভ্যানিসিং ফ্যাক্টর আজকে 3টে প্রবলেম করলাম। আশা করি ভ্যানিসিং ফ্যাক্টর বোঝা গেছে। একটা লাইন ছেড়ে দিয়ে আরেকটা লাইনে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার আগে দেখব যে এক্সের কোন মানের জন্য এই রেজাল্টটা আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের কোন মানের জন্য হবে? দেখো 1 বসাও, 1 বসালে হবে না, 2 বসালে, আর 2 16 17 18, আর 2 16 17 18, 2 বসালে 14, এটা -2 থাকার কথা, -2 নেই, +2 রয়েছে। তাহলে এক্স -2 বসিয়ে দেখি, -2 -8 মাইনাস জন্য হবে। দেখো এক্স = -2 বসাও, -2 বসাও, -2 বসালে 2 × -2 সেটা হোল কিউব -7 × -2 +2, তাহলে -2কে 3 বার গুণ করছি মানে -2 -2 -2, তাহলে -2 4 হয়ে গেল, +4, 4 আর -2 সাথে গুণ করলে -8, তাহলে 2 × -8, এই মাইনাস এই মাইনাসে +7 হয়ে গেল 14 +2, তাহলে 8 2 যা -16 প্লাস 14 2 16 প্লাস 16 0। তাহলে কার জন্য হলো? x - 2 এর জন্য হলো। তাহলে পরের লাইন লিখতে পারি x + 2 = 0, আমার একটা উৎপাদক হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে কি করব? x - 2 দুবার লিখে দেবো, x - 2 x - 2 x - 2। তাহলে আমাদের সেই বুম বাজা x - 2 x - 2 x - 2। আচ্ছা তাহলে এই রেজাল্টটা যদি হয়ে থাকে তাহলে এই রেজাল্টের সাথে কি মাল্টিপ্লাই করব? দেখো তো এটার সাথে কত মাল্টিপ্লাই করলে x 2x³ আসবে? আমাকে তো প্রথমে 2x³ আনতে হবে, তাহলে 2x² মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করলে 2x³ চলে আসলো, প্রথম পদটার সাথে ম্যাচ করে যাচ্ছে। পরেরটার সাথে যদি ম্যাচ করতে চাই তাহলে 4x² তো অটোমেটিক চলে আসবে, এখানে কোনো 4x² নেই, তাহলে +4x² করতে হবে। +4x² যদি আনতে হয় এটার সাথে কত মাল্টিপ্লাই করতে হবে? +4x মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে নাকি -4x² হবে। সরি ভুল করলাম, +x² এই দুটো পদ প্রথমে ছিল, +x² করলে তবে তো প্লাস মাইনাসে কাটবে, তাহলে +4x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 4x² হয়ে গেছে। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? 8x, কিন্তু আমার এখানে লাগবে 7x, তাহলে প্লাস একটা
এক্স নিতে হবে, প্লাস একটা এক্স নিলে +1 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে -2 হয়ে গেল, শেষ লাইনটা অটোমেটিক ম্যাচ করে যাবে। এই তিনটে থেকে রেজাল্ট কত আসলো, x - 2 কমন চলে গেল, বাকিটা পড়ে থাকবে 2x² + 4x + 1। তাহলে এই রেজাল্টটা আমি যদি ক্যালকুলেশন করে লিখি x - 2 × 2x² + 4x + 1 ডিভাইডেড বাই, এইখান থেকে যদি আমি x² কমন নিই, 3টে x থেকে 2টো x যদি কমন নিয়ে নিই তাহলে x পড়ে থাকবে, 2টো x কমন নিলে 2 পড়ে থাকবে, এটা হয়ে গেল আমার dx। তাহলে এই x + 2 বললাম যে, তাহলে ম্যাচ করে গেল কী করে, এই রে x + 2 হতো, x + 2 হতো, x + 2 হতো, দাঁড়াও কোথাও ভুল গেছে দেখি, +2 করলে এটা প্লাস হবে, এটা মাইনাস করতে হবে, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হওয়ার জন্য এটা আমার হয়ে যাবে -8x, ঠিক আছে, এটা -8x + 1 দিয়ে গুণ করলে এই রেজাল্টটা +1 হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে এটা -4x হয়ে যাবে, এটা -4x হয়ে যাবে, আর শুধু এটা প্লাস হয়ে যাবে, তাহলে x + 2 এটা মাইনাস হয়ে যাবে জাস্ট, তাহলে প্লাস প্লাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমার কত, 2x² - 4x + 1 ডিভাইডেড বাই x² dx। এরকম প্রবলেম আমরা প্রথমে করলাম, তাহলে কি করে দেবো, পার্ট করে দেবো, তাহলে 2x² ডিভাইডেড বাই x² - 4x ডিভাইডেড বাই x² + 1 বাই x² dx। তাহলে পরের লাইনে ক্যালকুলেশন করলে এখানে 2 হয়ে যাবে, এখানে 4 × 1/x হয়ে গেল, এখানে x⁻, উপরে নিচে চলে গেলে তাহলে -2 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল 2 × 1 dx - 4 × 1/x dx প্লাস এখানে হয়ে গেল x⁻² dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে 2 × x হয়ে যাবে, এটা 4 কত হয়ে যাবে log mod x, আর এটা হয়ে যাবে x⁻² -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 প্লাস c = ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। যদি ফাইনাল লিখতে চাও তাহলে হয়ে যাবে আমার 2x - 4 log mod x minus 1/x plus c is equals to ic। এটাই ক্যালকুলেশন হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন 2, 3 করব, ঠিক আছে। আশা করি ক্লাসটা সবারই ভালো লেগে আছে না, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, প্রচুরক্ষণ ধরে কথা বলছি তো, জল খাইনি, যার জন্য জিভটা শুকিয়ে গেছে, কথা আটকে যাচ্ছে। যাই হোক, তাহলে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা তোমরা অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, যার জন্য কী হবে, আমি পুরো কন্টিনিউ ক্লাসটা করাবো বলেছি, ক্লাস 12-এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আর ওইদিকে সেটটা করানো শুরু করেছি। যাদের সেট তত্ত্ব বোঝনি তারা একটু সেট তত্ত্ব একটু বুঝতে হবে, যদি অঙ্ক করছো তাহলে সেট তত্ত্ব অবশ্যই বুঝতে হবে। সেট তত্ত্বের ক্লাসটা কন্টিনিউ করো ওইদিকে, আমি এদিকে ক্লাস 12-এর সমাকলটা কন্টিনিউ করলাম। ডেরিভেটিভ তো অলরেডি শেষ করেছি, কন্টিনিউ করব, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না আশা করি। পরের দিন আবার দেখা হবে।